বিল নিয়ে দিল বহরমপুরে খাড় খাড় করে জ্বালিয়ে। কিন্তু এরা কি দোষ করেছিল? এরা নিরীহ। ওরা ওয়াকাফ বিল মানে তাই কিছুই জানে না, কিন্তু তাদের বাড়ি পড়লো, তারা চোখের জলে নাকের জলে সেখান থেকে চলে গেল, রিফিউজি হয়ে গেল পুরো। কিন্তু এই সব শক্তি, পিছনের শক্তি কে কাজ করছে? এইসব পুরো বাংলাদেশের মতো বাংলাদেশের ইয়েতে সব কিছুই করছে। নিশ্চয়ই কোনো বাংলাদেশের শক্তি এর মধ্যে আছে। কিন্তু আমরা বলতে চাই যে তোমরা আন্দোলন করতে পারো, তোমরা কোর্টে যাও, সেখানে যাও, কেস করো, তোমাদের অনেক রকমের আইন আছে। তোমরা নিজের হাতে আইন তুলে নিয়ে তোমরা কি করছো? হিন্দুদের বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে খাড় খাড় করে দিচ্ছ। আর এটা হিন্দুস্থান, এটা হিন্দুদেরই জায়গা, কিন্তু সেইটা তোমরা কি করছো? না, হিন্দুদের থাকতে দেব না, হিন্দুদের থাকতে দেব না। কেন? হিন্দুস্থানে হিন্দুরা থাকবে না, তোমরা থাকবে? তোমরা থাকবে? এই কি দেশ স্বাধীন করেছিল ব্রিটিশদের হাত থেকে? এই কি স্বাধীন করে গেছিল নেতাজি সুভাষ বোস? এই মাটিতে এই কত অত্যাচার হচ্ছে, তোমাদের নেগেই কি এই দেশটাকে স্বাধীন করেছিল? সুভাষ বোস মনে রাখো একটা হিন্দু ছিল, সে দেশটাকে স্বাধীন করেছে ব্রিটিশদের হাত থেকে, তার সাথে আর অনেক ছিল। আর তোমরা এখন আন্দোলন করছো হিন্দুকে তাড়াবো, তোমাদের লজ্জা করে না? ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার খাচ্ছ আর ইন্ডিয়ার ধ্বংস করছো, এইসব ছিল না? তারা কিছুই বোঝে না, জানে না, তাদের আজকে ঘর ছাড়া হলো, তাদের চোখের জল নাকের জল এক হয়ে যাচ্ছে। এই মৌলবাদী কিছু হয়েছে, গজিয়েছে, মাথায় টুপি পরে শিয়াল কুকুরদের মতো যাচ্ছে রাস্তা দিয়ে, হিন্দুদের বাড়িঘর মন্দির পুড়িয়ে টুড়িয়ে একাকার করছে। এই ভারতের খাচ্ছে আর ভারতের হয়ে বদমাশি শুরু করছে। এদের আচ্ছে মতো শাস্তি দিতে হবে, ভারত সরকারকে এদের আচ্ছে মতো শাস্তি দিতে হবে, এমন শাস্তি দিতে হবে যে দ্বিতীয়বার যাতে না করে। এদের খুব আস্পর্ধা হয়েছে, খুব বাড়াবাড়ি করছে এরা, এদের বাড়াবাড়ি কমিয়ে দিতে হবে। আমরা মেটিয়ে পুরুষ একটা কথা বলতে পারবো না, পার্ট সার্কেস কথা বলতে পারে? আরে দেশটাতে তো বাবার দেশ, বাবার দেশ, কেন কথা বলতে পারবো না আমরা? তোদেরই রাইট দিয়েছে, আমাদের কোনো রাইট নেই কথা বলার? তোরা পার্ট সার্কেস জ্বালিয়ে খাচ্ছিস, তোরা মমিনপুরে জ্বালিয়ে খাচ্ছিস, খিদিরপুরে জ্বালিয়ে খাচ্ছিস, তোরা মেটিয়ে পুরুষ জ্বালিয়ে খাচ্ছিস, গুন্ডা, চিটিং বাস, নোংরা। এইসব কোথায় থেকে এসব উৎপাত হয়েছে, কোথায় থেকে জন্মিয়েছে এইসব? ধর্ম তো সাতার মাথা কিছুই পালে না, ঘোড়ার ডিম ধর্ম। এদের আবার কোনো ধর্ম আছে নাকি? ধর্ম দুটো ধর্মই, ইসলাম আর সনাতন, এই দুটোই ধর্ম। আর এগুলো কোনো ধর্ম টর্ম মানে না, এগুলো হচ্ছে জঙ্গি, এগুলোকে জন্মই হয়েছে জঙ্গি, এরা হচ্ছে জঙ্গি। এরা কোনো ধর্ম টর্ম মানে না, ধর্ম মানলে তাহলে হযরত মুহাম্মদ কোনোদিন বলে দেয় না যে তুমি মানুষের ধ্বংস করো। এগুলো হচ্ছে জঙ্গি।